এখানে ৩৩ বছর ধরে একটি ঐতিহ্যকে তারা লালন করে, যেটি হলো যে পবিত্র আশুরা দিনের উপলক্ষে বড় ধরনের একটা আপ্যায়নের আয়োজন করে। এলাকার লোকজনের সমস্ত শিশু, নারী, পুরুষ এবং বিভিন্ন ধর্মের লোকও কিন্তু এখানে আসে। এই আয়োজনটা ধর্মীয় দৃষ্টির একটা ব্যাপার আছে, আর একটা ব্যাপার হলো সামাজিক একটা বন্ধন, এই মানে সামাজিক একটা ভালো লাগার ব্যাপার। এই কালচারটা এটা ধরে রেখেছে। আপনি এটাকে কি কোন দৃষ্টিতে দেখেন, কেমন লাগে? আমি অভিভূত, এই কারণে অভিভূত যে এইটা শিয়াদের প্রোগ্রাম, কিন্তু এখানে কেউ শিয়া সমর্থিত বা শিয়া মনোভাবাপন্ন না, অলরেডি একেবারেই নাই, একদম না। আমি এই প্রোগ্রামটা মূলত 2011 সাল থেকে দেখছি। মানে আমার বৈবাহিক সূত্রে এলাকায় আমার আসা হয়, আমি 11 সাল থেকে এই প্রোগ্রামটা দেখছি। আস্তে 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 প্রোগ্রাম বা অনুষ্ঠানটার ব্যাপকতা সৃষ্টি হচ্ছে। তার মানে কি, এই যে মিস্টার জয়নাল নামে যে ভদ্রলোক আছেন, উনি এককভাবে করতেন, কিন্তু গতবার আমি শুনেছিলাম 6টা ছাগল জবাই হয়েছে, এবার 14টা ছাগল জবাই হয়েছে। তার মানে তার এই কালচারটা আমরা ধারণ করছি, আমাদের ভালো লাগছে। মনে হচ্ছে না এটা শুধুমাত্র শিয়াদের প্রোগ্রাম না, এটা সুন্নিদের প্রোগ্রাম হতে পারে, এটা মুসলমানের প্রোগ্রাম হতে পারে, মুসলমানদের প্রোগ্রাম। আমি মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, আমি ঘুমাচ্ছিলাম, আমি যখন শুনলাম আজকে এই প্রোগ্রামটা, আজকে আমার মনে হচ্ছে এখানে যেতে হবে। কারণ একটাই, যে এবার ইরান যে সিংহের মতো একজন ইহুদি রাষ্ট্রের উপর ঝাঁপায় পড়ছে এবং তারা যে ব্যাপকভাবে জয়লাভ করছে, এই চিন্তা থেকে আমি মূলত আজকে এখানে আসছি এবং আমার ছেলেকেও নিয়ে আসছি যে এই কালচারটা দেখতে হবে। আমরা যদি ধর্মীয় কালচারগুলো না দেখি, তাহলে রাষ্ট্র এবং জাতি কখনোই আগাবে না। এবং আমাদের মধ্যে ধর্মীয় অনুভূতি নেই বলেই আজকে রাষ্ট্র ব্যবস্থা এবং দেশের ব্যবস্থা এবং এলাকার সামাজিকভাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। ধর্ম যে থাকতো আমাদের মধ্যে, তাহলে আমরা ধর্মটাকে লালন করতাম, মানুষজন নেশা আসক্ত হতো না। আপনি দেখেন, আমাদেরও ধর্ম নেই বলে, আমি যে কোনো ধর্মের কথাই বলি না কেন, যদি কেউ ধর্মটা ধারণ করে, তাহলে নেশার দিকে যাবে না, তার মস্তিষ্ক ভালো কিছু চেষ্টা করবে, চিন্তা করবে, তার মস্তিষ্ক ভালো কিছু বের হবে। এই জন্য আমি মনে করি যে ধর্মের লোক হোক না কেন, ধর্মটাকে আঁকড়ে ধরতে হবে। যদি ধর্মটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা যায়, সেখানে আউটপুটটা ভালো আসবে। এবং আমার খুব ভালো লাগে এই ধরনের প্রতি বছর আশুরাতে আমার ভালো লাগে, আমি অভিভূত, এবং এই ভালো কাজের সাথে আমাদের প্রত্যেকের একত্রতা ঘোষণা করা উচিত বলে আমি বিশ্বাস করি। জনাল ভাই, আপনি খুব চমৎকার বলেছেন। আপনি যখন ইরানের প্রসঙ্গটা, এখন রিসেন্টলি তারা ইসরায়েলের সাথে যে এককভাবে, ইরানের পাশে কিন্তু কোনো মুসলিম রাষ্ট্র ছিল না, সে একাই সমস্ত অমুসলিম এবং কোনো মুসলিম রাষ্ট্রও তাদেরকে হেল্প করেছে, ইসরায়েলকে হেল্প করেছে। আমরা সেটা জানতে পারতেছি, দেখতে পারতেছি। কিন্তু ইরান কোনো সুন্নি রাষ্ট্র না, এটা হলো একটি শিয়া রাষ্ট্র। শিয়া এবং সুন্নিদের ভিতরে কি পার্থক্য, এই পার্থক্যটাকে আমরা খুব বড় করে তুলে ধরি। কিন্তু শিয়া এবং সুন্নির ভিতরে কি সম্প্রীতি আছে, কি এক হওয়ার কোন জায়গা আছে, আমরা এটা নিয়ে খুব একটা বেশি আলোচনা করি না। তা আমার মনে হয় যে সমস্ত সুন্নি রাষ্ট্র যে কাজটি করতে পারে নাই, একটা শিয়া রাষ্ট্র, মতাদর্শের অনেক পার্থক্য থাকতে পারে, তারপরেও একটা শিয়া রাষ্ট্র কিন্তু সেটা করেছে। এবং এই ক্ষেত্রে অবশ্যই সারা বিশ্বের বুকে ইরান বাহবা পাওয়ার যোগ্য, এবং অলরেডি তারা সেটা পাচ্ছে। এইখানে যারা একত্রিত হয়েছে, তারা আসলে কেউই শিয়া না, সবাই সুন্নি, কিন্তু তারা মুসলমানদের ঐক্যবদ্ধ ভাবে যেভাবে মানে নিজেদেরকে বন্ধন তৈরি করা যায়, নিজেদেরকে শক্তিশালী করা যায়, এটা তারই কিন্তু একটা দৃষ্টান্ত। এক্স্যাক্টলি তারই দৃষ্টান্ত, এবং এইটা আমাদের ফলো করা উচিত, আমাদের মানা উচিত। আসলে শিয়া সুন্নি না, আমাদের মধ্য থেকে মুনাফিক সরাতে হবে। রাইট। যতদিন পর্যন্ত মুসলমানের মধ্যে মুনাফিকি থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানের জয়লাভ হওয়া সম্ভব না। আজকে ইরানের মধ্যে আসলে প্রকৃতপক্ষে মুনাফিকি নেই, মুনাফিকি নিয়ে ঠিক বলবো না, কিন্তু যেই পরিমাণে মুনাফিকে থাকলে ইরান আজকে পরাজিত হতো, সেই পরিমাণে মুনাফিকি নেই, এবং তারা মুনাফিকে আইডেন্টিফাই করছে, মুনাফিক শাস্তি দিয়েছে, যার ফলে তারা ইহুদির মধ্যে একটা সুপার পাওয়ার রাষ্ট্রকে ধূলিসাৎ করে দিয়েছে। এই জন্য আমরা শিয়া সুন্নিকে বিভক্তি না করে আমরা মুসলমান ইসলামটাকে আঁকড়ে ধরি। সবাইকে ধন্যবাদ।